আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। বর্ষায় তালের সিজনে এইভাবে একবার পড়া পিঠে বানিয়ে দেখতে পারো। হাতের কাছে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। আর আজকের এই পড়া পিঠা বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, কোনো রকম ঝামেলা ছাড়াই প্রেশার কুকারে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবে। আর অথেন্টিক পড়া পিঠার স্বাদ এবং ফ্লেভার দুটোই পেয়ে যাবে। খেতে এতটাই বেশি সুস্বাদু হবে, একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে দারুণ মজার এই তালের পোড়া পিঠাটা কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা বাটি মেপে 2 বাটি ভেজা আতপ চালের গুঁড়ো। এখানে আমি চালটাকে 2 ঘন্টা আগে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে পানিটাকে ঝরিয়ে মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তবে এখানে চালটাকে একদম পাউডারভাবে গুঁড়ো করলে হবে না, একটু দানা দানা ভাব থাকবে বা একটু খসখসে ভাব থাকবে, ঠিক এইভাবেই গুঁড়ো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক কীভাবে আমি গুঁড়ো করেছি। আর এইভাবে চালটা গুঁড়ো করে নিলে পিঠার স্বাদ এবং টেক্সচার দুটোই অনেক বেশি ভালো আসে। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়োটা ভেজে নিতে হবে। তবে এখানে চালের গুঁড়োর কালারটা না কোনোভাবে চেঞ্জ হয় বা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়োটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এই সময়ের মধ্যেই দেখবে চালের গুঁড়ো থেকে সুন্দর একটা স্মেল পাবে। ঠিক সেই পর্যায়ে আমাদের বুঝে নিতে হবে চালের গুঁড়োটা খুব ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে, সাথে সাথেই চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এইভাবে চালের গুঁড়ো ভেজে পোড়া পিঠা বানালে পিঠার স্বাদ অনেক বেশি ভালো আসে। তো অবশ্যই তোমরা একবার হলেও এইভাবে পোড়া পিঠে বানিয়ে দেখতে পারো। খেতে এতটাই বেশি মজার হবে, একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো এখানে চালের গুঁড়োটা অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুটা আমি ঠান্ডা করে নিয়েছি। আবারও বলছি বন্ধুরা, তালের পোড়া পিঠা বানানোর জন্য সব সময় চেষ্টা করবে চালটাকে একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নিতে, এতে পিঠাটা খেতে অনেক বেশি মজার হবে। তবে তোমরা চাইলে বাজারের কেনা চালের গুঁড়োতেও পিঠাটা বানিয়ে নিতে পারবে, তবে সেক্ষেত্রে পিঠার টেস্টটা কিন্তু এতটা বেশি ভালো আসবে না। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 বাটি ফ্রেশ ঘন তালের পিউরি। চেষ্টা করবে এখানে ঘন তালের পিউরিটাই ব্যবহার করতে পিঠাটা বানিয়ে নিতে। আর দিয়ে দেবো 1 বাটি নারকেল কোড়া, তারই সাথে দিয়ে দেবো হাফ বাটি নারকেল কুচি। একটু বেশি পরিমাণে নারকেল ব্যবহার করলাম যাতে পিঠার স্বাদটা অনেক বেশি ভালো আসে। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম প্রায় 1 বাটির মতো চিনি, তবে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তালের এই পোড়া পিঠা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। হাতের কাছে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। তবে হ্যাঁ, এখানে নারকেলটা কিন্তু কোনোভাবে স্কিপ করবে না, অবশ্যই ব্যবহার করতে হবে, এতে পিঠার স্বাদ অনেক বেশি ভালো আসে। তো এইভাবে মাখতে মাখতে দেখবে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। আর যারা নতুন পিঠা বানাচ্ছ তারাও কিন্তু অবশ্যই চেষ্টা করবে সমস্ত কিছু উপকরণ যে কোনো নির্দিষ্ট একটা কাপ বা বাটি মেপে নিতে, তাহলে দেখবে পিঠার এই মিশ্রণটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না। আর পিঠার এই মিশ্রণটা খুব বেশি পাতলা করে বানালেও হবে না, আবার খুব বেশি টাইট করে বানালেও হবে না, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। এবার এই পিঠার মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিয়ে চলে আসছি কুকারে। আর আজকের এই পিঠাটা কুকারের মধ্যে বানাবো মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে, খেতেও হবে অসম্ভব মজার। এবার এই কুকারের মধ্যে আমি কলা পাতা বিছিয়ে দিচ্ছি। অথেন্টিক পোড়া পিঠা কলা পাতার মধ্যেই বানানো হয়, এতে পিঠার মধ্যে স্মোকি একটা ফ্লেভার পাওয়া যায়, যেটা খেতে অনেক বেশি মজার হয়। তবে হাতের কাছে না থাকলে এই পর্যায়ে প্রেসার কুকারের মধ্যে তোমরা সাদা খাতা বিছিয়ে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না, খুব ভালোভাবে পিঠাটা তৈরি করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কুকারের মধ্যে কলাপাতা আমি খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি। তারপর পিঠার এই মিশ্রণটা দিয়ে দেব। এবার হাতের মধ্যে সামান্য একটু পানি লাগিয়ে পিঠার এই মিশ্রণটাকে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। খুব বেশি মোটা লেয়ার করে এই পিঠাটা বেক করলে বানাতে কিছুটা সময় বেশি লেগে যাবে। আর এইভাবে যদি হাত দিয়ে একটু ফ্ল্যাট করে চ্যাপ্টা করে দিই, তাহলে কিন্তু পিঠাটা বেক হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেখবে পিঠাটা খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। তাই অবশ্যই এভাবে একটু হাত দিয়ে ফ্ল্যাট করে দেবে।
খুব ভালোভাবে পিঠার এই মিশ্রণটাকে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে দিয়েছি। তারপর ওপর থেকে আবারও কিছুটা আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এতে পিঠার উপরের লুকটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে সেট করে দিচ্ছি। তারপর ওপর থেকে আবারও আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে কলা পাতা দেওয়ার পর এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। আর তার আগে অবশ্যই কিন্তু কুকারের এই লিডটা আমাদের খুলে নিতে হবে। এটা কিন্তু কোনোভাবেই রাখা যাবে না, অবশ্যই খুলে নিতে হবে। তারপর খুব ভালোভাবে প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখে পিঠাটাকে আমরা 20 মিনিটের মতো বেক করে নেব। তো এর থেকে বেশি সময় একদমই লাগবে না, তাই 20 মিনিট পর অবশ্যই একবার চেক করে নিতে হবে। তো ঠিক 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি পিঠাটা একবার দেখে নিচ্ছি। আর এই পর্যায়ে কুকারটা অনেকটাই গরম থাকে, তাই খুবই সাবধানে দেখে নিতে হবে। আর এই পর্যায়ে চাইলে তোমরা পিঠাটা নামানোর আগে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। যদি টুথপিকটা একদম ক্লিন আছে তার মানে বুঝে নিতে হবে এখানে পিঠাটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। আর যদি টুথপিকের মধ্যে পিঠার কোনো অংশ কাঁচা লাগে তাহলে বুঝতে হবে পিঠাটা আমাদের ভালোভাবে বেক হয়নি, আরও 5 মিনিটের মতো আমাদের এখানে পিঠাটাকে বেক করে নিতে হবে। তো এখানে আমি খুব সুন্দরভাবে পিঠাটা ঠান্ডা করে নেবার পর আমি কুকার থেকে মোল্ড আউট করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পিঠাটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর পিঠার কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। তো দেখতে পেলে বন্ধুরা প্রেসার কুকারে পিঠা বানানো কতটা বেশি সহজ। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে দারুণ মজার এই পোড়া পিঠাটা বানিয়ে নিতে পারবে। আর এই পিঠা বানাতে আমাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিলাম দেখতেই পেলে। আর পিঠাটা কতটা বেশি লোভনীয় লাগছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। যারা পোড়া পিঠা খেতে ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই এইভাবে একবার পিঠাটা বানিয়ে দেখতে পারো। পিঠাটা তোমাদের একটু আমি কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পিঠাটা কতটা সুন্দরভাবে আমার বেক হয়েছে, ভেতরে কিন্তু কোনোভাবেই কাঁচা নেই। তবে পিঠার মধ্যে আরেকটু কালার চাইলে তোমরা আরও 5 থেকে 6 মিনিট পিঠাটাকে ভালোভাবে বেক করে নিতে পারো। এবার পিঠাগুলো আমি কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলো কেটে নিতে পারো। তো আজকের আমার এই পোড়া পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে